ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সব সময় ইবাদত হবে একজন, আর তার নাম কি জোরে বলে? আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না। নামাজ পড়তেছি আমি বলি সুবহান রাব্বিয়াল আযীম, সিজদা দেই বলি সুবহান রাব্বিয়াল আলা, সালাম দেই সব জায়গায় শুধু আমার রবের নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইবাদতের সঙ্গে কাউকে শরীক করা যাবে না, আমার ইবাদতের সঙ্গে কাউকে শামিল করা যাবে না। লা তুশরিক বিল্লাহি শাইআ, কোন জিনিসকে শরীক করা যাবে না। সব সময় চলতে ফিরতে উঠতে বসতে একজনের ইবাদত হবে, তার নাম কি? আওয়াজ দিয়ে বলেন। রব্বুল আলামিন বলেন আমার ইবাদতের পরে তোমরা যার খেদমত করবা তারা হচ্ছেন তোমার পিতামাতা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মা বাবা যারা আছে তাদের সঙ্গে সদাচরণ করো, তাদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো। যদি তোমার মা বাবা জীবিত থাকে, বৃদ্ধ হয়ে যায়, তারপরও তাদের সঙ্গে হুসনে সুলুক করা, তাদের সঙ্গে নরমি আচরণ করা, তাদের সঙ্গে মাথা গরম করে চোখ মোটা করে কথা বলা যাবে না, তাদের সঙ্গে সুন্দর করে কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কালামে পাকের মধ্যে বলেন ওয়াহনান আলা ওয়াহন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া ফিসালুহু 30 শাহরা। রাব্বুল আলামিন বলেন তোমার মা তোমাকে গর্ভের মধ্যে রাখছে, তোমার মা তোমাকে পেটের মধ্যে ধারণ করেছেন, কষ্টের পর কষ্ট করেছেন। ওয়াহনান আলা ওয়াহন, একের পর এক কষ্ট করেছেন, পেটের মধ্যে রাখছেন, দুধ পান করাইছেন, তোমাকে জন্ম দিয়েছেন, কত কষ্ট করেছেন মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মায়ের সঙ্গে বেয়াদবি করা যাবে না, বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না। রাব্বুল আলামিন বলেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সব সময় নরম কথা তাদের সঙ্গে বলতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে চলে আসছেন, কাঁদতেছেন। নবী বলে আবু হুরায়রা তুমি কাঁদো কেন? আবু হুরায়রা কাঁদো কেন? আবু হুরায়রা বলে ওগো আল্লাহর নবী, আমার আম্মা জান আমাকে মারছে। কেন মারলো আবু হুরায়রা? আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে থাকার কারণে, আপনার দরবার থেকে যাওয়ার জন্য মায়ের কাছে দেরি হয়ে গিয়েছে, রাত হয়ে গিয়েছিল। মা বলতেছে আবু হুরায়রা তো রাত্রে কোথায় থেকে আসলি? আমার মা বলতেছে আবু হুরায়রা সারাদিন ছিলি না, রাত্রি বেলাও দেরি করে ফিরলি, কোথায় ছিলি? আমি বললাম প্রাণের আম্মা জান, যেই নবীর কদম চুমতে পারলে, যেই নবীর জন্য বিশ্ব পাগল, ওই আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলাম। আমার মা আপনার নাম শোনার পরে তার গায়ের মধ্যে আরো আগুন লেগে গেল। কারণ হলো আমার মা মুশরিকা, আমার মা হলো বেদিন, আমার মা হলো মুসলিম। আমার মা বলতেছে আবু হুরায়রা হয়তো আমার বাড়ি ছাড়বি, নয় মুহাম্মাদের দরবার ছাড়বি, কোনটা করবি বল? আমি বললাম ওগো আমার মা, তোমার বাড়ি সুদ্ধা, তোমার বাড়ি সহ পুরা পৃথিবীটাকে আমি ছেড়ে দিতে পারি। আমি আকায়ে নামদার তাজদারে মদিনা হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সরকারে দু জাহাঁ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছাড়তে পারি না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে নূরে আবু হুরায়রা তোমার মার বিরুদ্ধে তুমি আমার কাছে অভিযোগ করতেছো, নালিশ করতেছো? বলে না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে
বিশ্বাস। আল্লাহর রাসূল হাত উঠাইলেন, হাত উঠায় আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করতেছেন। আর আবু হুরায়রা দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে বাড়ি পর্যন্ত চলে যাবে। রাস্তার মধ্যে সাহাবায়ে কেরাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামা টানে ধরে বলে, ইয়া ও আবু হুরায়রা, তুমি এত শান্ত সাহাবী, দৌড়াও কেন? কখনো লাভ দেও না, কখনো চিৎকার দাও না। আবু হুরায়রা বলে, ও আমার ভাইরা, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমাকে দৌড়াইতে দাও। আমি দৌড়ায়া বাড়িতে যায় দেখতে চাই আমি আগে দৌড়ায় আমার বাড়িতে পৌঁছালাম না আমার প্যারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যায় কোরআন আনলেন, দেখলেন দরওয়াজা বন্ধ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মা দরজা খোলো। ভিতর থেকে আওয়াজ আসলো, বাবা দাঁড়াও, দরজা খুলতেছি। আবু হুরায়রা বলে, আমার মার কণ্ঠের ভিতরে শিরকিয়াতের গন্ধ পেলাম না, আমার মায়ের কণ্ঠের ভিতরে আমি তাওহীদের গন্ধ পেলাম। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর দরওয়াজা খোলা হলো। দরওয়াজা খোলার পরে দেখতেছে আবু হুরায়রার মায়ের চুল থেকে ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহু আকবার। আবু হুরায়রার মা বলতেছি, বাবা তোমাকে মারার পরে, তোমাকে প্রহার করার পরে আমি অত্যন্ত লজ্জিত হয়েছি। আরে আবু হুরায়রা, জলদি করে আমাকে নিয়ে যাও বিশ্ব নবীর দরবারে, আর আমাকে কালিমা পড়ায়